মাদ্রিদ সান্তিয়াগো বের্নাবেউ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল স্টেডিয়াম। এখানে কিলিয়ান এমবাপে খেলেন, পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার, স্বপ্নের ক্লাব, স্বপ্নের মঞ্চ। কিন্তু সেই স্টেডিয়ামের বাইরে একটি অনলাইন পিটিশন, ৭০ লক্ষ স্বাক্ষর। রিয়াল মাদ্রিদের নিজের সমর্থকদের দাবি একটাই, এমবাপেকে বিশ্বকাপের আগেই বিক্রি করো। ৭০ লক্ষ, এটা একটি সংখ্যা নয়, এটা একটি রায়। একটি ক্লাবের সমর্থকদের তাদের নিজের সবচেয়ে দামি খেলোয়াড়দের বিরুদ্ধে। কিভাবে এটা সম্ভব হলো? একজন মানুষ যাকে পৃথিবীর সেরা ক্লাব সর্বোচ্চ সম্মানে নিয়ে এসেছিল, তিনি কিভাবে মাত্র ১ বছরে সেই ক্লাবের সমর্থকদের শত্রু হয়ে গেলেন? আজকের বিং ইনসাইডে আমরা বিশ্লেষণ করব এই অবিশ্বাস্য গল্প, ফুটবলের প্রত্যাশায় একজন প্রতিভার জটিল মনোজগৎ। স্বপ্নের শুরু, মাদ্রিদে এমবাপ্পের আগমন। ২০২৪ সালের গ্রীষ্ম, রিয়াল মাদ্রিদ, কিলিয়ান এমবাপ্পে বিনামূল্যে, পিএসজি এর চুক্তি শেষ, ফ্রি ট্রান্সফার, কিন্তু সাইনিং বোনাস এবং বেতন অবিশ্বাস্য। বের্নাবেউতে পরিচিত অনুষ্ঠান, ৮০,০০০ সমর্থক, উন্মাদনা, এমবাপ্পে এমবাপ্পে। এই ছেলে পৃথিবীর সবচেয়ে ভালো ফুটবলার, রোনাল্ডোর পরে মাদ্রিদের সেরা। এই স্বপ্ন সমর্থকদের, মিডিয়ার এবং ক্লাবের। কিন্তু স্বপ্ন এবং বাস্তব সবসময় এক হয় না। প্রথম মৌসুমের হতাশা, প্রত্যাশা বনাম বাস্তব। এমবাপ্পের প্রথম মৌসুম রিয়াল মাদ্রিদে, গোল হয়েছে কিছু কিছু, কিন্তু প্রত্যাশার তুলনায় অনেক কম। পিএসজিতে যা করতেন এখানে তার ছায়াও নেই। সমস্যা কোথায়? প্রথমত, রিয়াল মাদ্রিদের খেলার ধরন পিএসজির থেকে আলাদা। এখানে দলীয় শৃঙ্খলা ব্যক্তিগত প্রতিভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহামের সাথে সমন্বয় কঠিন, তিনজনই বলের কেন্দ্রে থাকতে চান। তৃতীয়ত, চোট, বারবার গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত। সমর্থকরা ধৈর্য হারাতে লাগলেন। এতটুকুর জন্য এত টাকা? মাঠের বাহিরের বিতর্ক, যে আগুনে ঘি পড়ল। শুধু মাঠের পারফরমেন্স নয়, মাঠের বাহিরেও বিতর্ক একাধিক। প্রথমত, সতীর্থদের সাথে সম্পর্ক সবসময় মসৃণ নয়। কিছু রিপোর্ট বলছে ড্রেসিং রুমে উত্তেজনা, বিশেষত ভিনিসিয়াস এবং এমবাপ্পের নেতৃত্বের প্রশ্নে। দ্বিতীয়ত, কোচের সাথে কৌশলগত মতভেদ। এমবাপ্পে বাম উইং থেকে কেন্দ্রে খেলতে চান, কিন্তু দলের কৌশলে সেটা সব সময় সম্ভব নয়। তৃতীয়ত, কিছু ব্যক্তিগত আচরণ যা মাদ্রিদের সংস্কৃতির সাথে মেলেনি। সমর্থকরা লক্ষ্য করলেন এবং বিরক্ত হলেন। ৭০ লক্ষ স্বাক্ষর, ইতিহাসের অনন্য ঘটনা। এবং তারপর সেই পিটিশন, ভেন্ড এমবাপ্পে, এমবাপ্পেকে বেচে দাও। অনলাইনে রিয়াল মাদ্রিদের সমর্থকদের স্বাক্ষর ১ লক্ষ, ১০ লক্ষ, ৫০ লক্ষ, ৭০ লক্ষ। ফুটবলের ইতিহাসে এত বড় পিটিশন একজন খেলোয়াড়ের বিরুদ্ধে তার নিজের ক্লাবের সমর্থকদের, এটা আগে হয়নি। এটা শুধু অসন্তোষ নয়, এটা বিদ্রোহ। কিন্তু প্রশ্ন হলো, ৭০ লক্ষ মানুষ কেন এতটা রেগে গেলেন? শুধু মাঠের পারফরমেন্সের জন্য, নাকি আরো কিছু আছে? সমর্থকদের মনোবিজ্ঞান, প্রত্যাশার বিষণ্ণতা। রিয়াল মাদ্রিদ শুধু একটি ক্লাব নয়, এটা একটা পরিচয়, একটি দর্শন। হেলা মাদ্রিদ, এই ক্লাবে শুধু সেরারা আসে এবং সেরারা এখানে আরো সেরা হয়। রোনাল্ডো এসেছিলেন ৯ বছরে ৪৫০টি গোল, জিদান এসেছিলেন অসাধারণ, বেল এসেছিলেন শুরুতে অসাধারণ, কিন্তু এমবাপ্পে, এই ক্লাবের সমর্থকরা অপেক্ষা করেছিলেন অনেক বছর এমবাপ্পেকে পাওয়ার জন্য, এবং যখন পেলেন প্রত্যাশা ছিল সর্বোচ্চ। মনোবিজ্ঞানে এটাকে বলে এক্সপেকটেশন ডিসকনফার্মেশন। যখন প্রত্যাশা বাস্তবতার চেয়ে অনেক বেশি হয়, হতাশা সাধারণ হতাশার চেয়ে অনেক তীব্র হয়। রিয়াল মাদ্রিদের সমর্থকরা সেই তীব্র হতাশায় ভুগছেন। এমবাপ্পের মনোজগৎ, চাপের মধ্যে প্রতিভা। এমবাপ্পেকে শুধু সমালোচনার চোখে দেখলে সত্যিটা বোঝা যায় না। কে এই মানুষটি? ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর, বন্দি, প্যারিসের উপকণ্ঠ। একটি পরিবারে জন্ম, বাবা ক্যামেরুন বংশোদ্ভূত, মা আলজেরীয় বংশোদ্ভূত। ১৪ বছরে মোনাকোর একাডেমি, ১৬ বছরে প্রথম দলে, ১৮ বছরে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং গোল্ডেন বয়। সেই বিশ্বকাপে পেলের পরে প্রথম কিশোর, ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাটট্রিক। এই ছেলে অসাধারণ, কিন্তু অসাধারণ প্রতিভার সাথে আসে অসাধারণ চাপ।
এবং অসাধারণ একাকিত্ব। পিএসজি এর অভিজ্ঞতা মেসি নেইমারের ছায়ায়। পিএসজিতে এমবাপ্পের সাথে ছিলেন মেসি, নেইমার, তিনজন একসাথে পৃথিবীর তিন সেরা, কিন্তু এই সমন্বয় কখনো কাজ করেনি, কারণ তিনজনের তিনটি ভিন্ন অহং, তিনটি ভিন্ন প্রত্যাশা। পিএসজিতে এমবাপ্পে বারবার বলেছেন আমি চলে যেতে চাই, কিন্তু পিএসজি ছাড়েনি। এই বন্দিত্ব, এই হতাশা হয়তো এমবাপ্পেকে মানসিকতায় এতটা ক্ষত তৈরি করেছিল, যেটা মাদ্রিদে এখনো সারেনি। 2022 বিশ্বকাপ ট্রমা, হারের যন্ত্রণা। 2022 বিশ্বকাপ কাতার ফাইনাল, ফ্রান্স বনাম আর্জেন্টিনা, এমবাপ্পে হ্যাটট্রিক, ফাইনালে তৃতীয় খেলোয়াড় ইতিহাসে, কিন্তু আর্জেন্টিনা জিতল পেনাল্টি শুটআউটে। এমবাপ্পে হারলেন, তিনটি গোল করেও। এই পরিহাস, এই যন্ত্রণা একজন মানুষের মনে গভীর দাগ ফেলে। 2026 বিশ্বকাপ এমবাপ্পের জন্য সেই দাগ মোছার সুযোগ, কিন্তু মাদ্রিদে এই বিতর্কের মধ্যে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন? ক্লাব বনাম দেশ, দুটি পরিচয়ের টানাপোড়েন। আকর্ষণীয় একটি বিষয়, রিয়াল মাদ্রিদে এমবাপ্পে সমালোচিত, কিন্তু ফ্রান্সের হয়ে এমবাপ্পে অসাধারণ। জাতীয় দলে গোলের পর গোল, নেতৃত্ব, পরিপক্কতা। কেন এই পার্থক্য? মনোবিজ্ঞানীরা বলেন জাতীয় দলে খেলোয়াড়রা বেশি মোটিভেটেড, কারণ দেশের জন্য খেলা। ব্যক্তিগত আবেগময়, ক্লাবে প্রতিদিনের চাপ, প্রত্যাশা, সতীর্থদের সাথে প্রতিযোগিতা। এমবাপ্পে হয়তো রিয়াল মাদ্রিদের নির্দিষ্ট কাঠামোয় সম্পূর্ণ মুক্ত নন। 2026 বিশ্বকাপ সব প্রশ্নের জবাব দেওয়ার মঞ্চ। 2026 বিশ্বকাপ এমবাপ্পের বয়স 27, সেরা সময়, শারীরিক মানসিক অভিজ্ঞতায় ফ্রান্সের দলে অসাধারণ। গ্রিজমান, এমবাপ্পে, কামাভিঙ্গা, থুরাম, এই দল বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদারের একজন। এবং যদি এমবাপ্পে এই বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন, তাহলে রিয়াল মাদ্রিদের সমর্থকদের 70 লক্ষ স্বাক্ষর ইতিহাসের ধুলোয় মিলিয়ে যাবে, কারণ সাফল্য সব বিতর্কের সেরা জবাব। পিটিশনের বিশ্লেষণ, ন্যায়সঙ্গত নাকি অবিচার? 70 লক্ষ স্বাক্ষরের পিটিশন ন্যায়সঙ্গত নাকি অবিচার? পক্ষে যুক্তি, ক্লাব টাকা দেয়, পারফরমেন্স আশা করে, সমর্থকরা টিকিট কেনেন, মার্সেন্টাইন্স কেনেন, তাদের মতামতের অধিকার আছে। বিপক্ষে যুক্তি, একজন খেলোয়াড় মাত্র এক মৌসুমে বিচার করা অন্যায়, অ্যাডাপ্টেশন সময় লাগে। রোনাল্ডো প্রথম মৌসুমে সেরা ছিলেন না। বিং ইনসাইড মনে করে সমর্থকদের অসন্তোষ বৈধ, কিন্তু 70 লক্ষ স্বাক্ষরের পিটিশন একজন মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং সেই ক্ষতি শেষ পর্যন্ত ক্লাবের জন্য ক্ষতিকর। ফুটবলের বাণিজ্যিকীকরণ যে পরিবর্তন এমবাপ্পেকে এনেছে। এমবাপ্পের গল্প শুধু একজন খেলোয়াড়ের গল্প নয়, এটা আধুনিক ফুটবলের গল্প, যেখানে খেলোয়াড়রা শুধু মাঠে খেলেন না, তারা ব্র্যান্ড, তারা প্রোডাক্ট, তারা ইনভেস্টমেন্ট। রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে এনেছে শুধু গোল করার জন্য নয়, জার্সি বিক্রির জন্য, গ্লোবাল মার্কেটিং এর জন্য, স্পন্সরশিপের জন্য। এবং এই চাপ, এই বাণিজ্যিক প্রত্যাশা একজন খেলোয়াড়কে মানুষ থেকে একটি সংখ্যায় পরিণত করে, গোলস, অ্যাসিস্ট, রেভিনিউ, রয়। কিন্তু আমরা ভুলে যাই এই সংখ্যার পেছনে একজন মানুষ আছে, তার অনুভূতি আছে, তার দুর্বলতাও আছে। ভবিষ্যৎ তাহলে শেষ কোথায়? এখন প্রশ্ন, এর শেষ কোথায়? রিয়াল মাদ্রিদ কি সত্যি এমবাপ্পেকে বিক্রি করবে? সম্ভবত না, কারণ এত বড় ইনভেস্টমেন্ট এত সহজে ছাড়া যায় না। কিন্তু যদি পারফরমেন্স না বাড়ে, তাহলে চাপ আরো বাড়বে, সমর্থকদের, মিডিয়ায় এবং নিজের। অন্যদিকে ফুটবল ইতিহাস বলে মহান খেলোয়াড়রা সবচেয়ে বড় সমালোচনার পরেই ফিরে আসেন আরো শক্তিশালী হয়ে। এমবাপ্পে কি সেই পথেই হাঁটবেন, নাকি এই চাপের নিচে ধীরে ধীরে ভেঙে পড়বেন? 70 লক্ষ স্বাক্ষর, এটা কি সত্যি একটি বিদ্রোহ, নাকি একটি ভুল বোঝাবুঝি সমর্থকদের এবং একজন খেলোয়াড়ের মধ্যে? বিদ্রোহ না ভুল বোঝাবুঝি? 70 লক্ষ স্বাক্ষর, এটা কি সত্যি বিদ্রোহ, নাকি একটি ভুল বোঝাবুঝি সমর্থকদের এবং খেলোয়াড়দের মধ্যে? হয়তো দুটোই, কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ, এটা পরিচয়, এটা ভালোবাসা। আর ভালোবাসা যখন আঘাত পায়, তখন তা সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এমবাপ্পের এই গল্পের নায়ক নাকি ভিলেন, তার উত্তর এখনো লেখা হয়নি, কারণ তার ক্যারিয়ার এখনো শেষ হয়নি। আর 2026 বিশ্বকাপ হতে পারে সেই অধ্যায় যেখানে সব প্রশ্নের উত্তর মিলবে। ইফ ইউ লাইক দিস ডিপ অ্যানালাইসিস, সাবস্ক্রাইব টু বিং ইনসাইড, বিকজ হিয়ার উই ডোন্ট জাস্ট টেল স্টোরিজ, উই ডিকোড দেম।